বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর আজকে না রিশানের স্কুল লাস্ট, আজকে হয়েই ছুটি হয়ে যাবে, তো সেই জন্য রিশানকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে ওইদিকে আমি না কিছুটা রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু ইচ্ছা আছে। তোমরা তো কালকের ভিডিওতে দেখেইছো যে এই ঘরটা আর ডাইনিং রুমটা আমার গোছানো হয়ে গেছে, তো আজকে ভেবেছি ছোট ঘরটা আর ঠাকুরের জায়গাটা একটুখানি গুছিয়ে নেব, সাজিয়ে নেব। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে এদিকের কাজগুলোকে সেরে নিচ্ছি। তো এই যে চলে আসলাম এই ঘরে, আর এই ঘরটায় জানো তো এই যে এরকম সারাক্ষণ খেলনা ছড়ানো থাকে, কখনো খাটে কখনো নিচে, এইভাবেই খেলনা সব সময় ছড়ানো থাকে। আর তার জন্যই না আমার এই ঘরটা বিশেষ গুছাতে বা সাজাতে ইচ্ছেই করে না, কিন্তু কি করব, ওই ঘর দুটো সাজিয়েছি, এই ঘরটা না সাজালে তো হয় না। তো সেই জন্যই আর কি এই ঘরটা সাজাতে আসলাম। তো বাদবাকি গল্প তো তোমাদের সাথে করবই, তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে এই ঘরের জানলার পর্দাটা লাগিয়ে নিচ্ছি। আর এই ঘরের জন্য না আমি নতুন কোনো পর্দা কিনিনি, কারণ এই ঘরে খাটে যে আমি চাদরটা পাতবো সেই চাদরটার সাথে দেখলাম কি এই পর্দাটা বেশ ম্যাচিং করে যাচ্ছে, তাই আর আলাদা করে নতুন পর্দা কিনিনি। আর এই ঘরে যেহেতু একটাই জানলা আর তার মধ্যে বিশেষ কিছু ফার্নিচারও নেই যে ওখানে পাততে কোনো কভার লাগবে, তো সেই জন্য মোটামুটি এই ঘরের পর্দা আর চাদরটা পাল্টে দিলেই এই ঘরটা সুন্দর লাগবে। আর যেহেতু এটা ইয়েলো কালার, তো এই ইয়েলো কালারের সাথে এই কালারটা বেশ ভালো ম্যাচ করছে, তো সেই জন্য এটাই লাগিয়ে দিলাম। আর তারপরে এই যে চাদর পেতে নিচ্ছি। আর এই চাদরটা না আমার ঘরেই ছিল, নতুন একদম। আমার ননদ আগের বার ভাইফোঁটাতে আমার বরকে দিয়েছিল এই চাদরটা, তো সেই জন্য এই চাদরটা এখানেই পেতে নিচ্ছি। আর এই চাদরটার কালারটা কিন্তু স্লেট কালারের, ক্যামেরাতে দেখে একটু কেমন সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু এটা পুরো একদম স্লেট কালারের, খুব সুন্দর কালারটা জানো তো। আর তোমাদেরকে কালকে বললাম না যে আমি একটু কালার ম্যাচ ম্যাচ করেই চাদর পর্দা এগুলো লাগানোর চেষ্টা করি, কারণ আমার খুব ভালো লাগে। তো আগের বার পুজোয় না আমি আমাদের ওই বড় ঘরটায় পিঙ্ক কালারের পর্দা লাগিয়েছিলাম, আর তার সাথে এরকমই স্লেট কালারের একটা চাদর কিনেছিলাম আমি অনলাইনে, তো সেটা পেতেছিলাম। তো সেই জন্য না এই চাদরটার ওই ঘরে পাতলাম না, ভাবলাম একই রকম হয়ে যাবে, তো সেই জন্য এই চাদরটা এই ঘরেই পেতে দিলাম। আর জানো তো আমার শ্বশুরমশাইয়ের হাঁটুতে একটু প্রবলেম আছে, তার জন্য ওনার কিছু ট্রিটমেন্ট চলছে। পুজোর আগেই ওনার ট্রিটমেন্ট হলো একটা হাঁটুর, তো সেই কারণে আর কি ওনাকে ব্যায়াম করতে হয়, ফিজিওথেরাপি ওনাকে করানো হয়েছে। তো সেই কারণে ওই যে সাইডে জিনিসগুলো রাখলাম ওগুলো দিয়েই না ওনাকে ব্যায়াম করতে হয়, তাই ওগুলো আর সরানোর কোনো জায়গা নেই, তাই এখানেই রেখে দিলাম। তো এই যে দেখো এই ঘরটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, কারণ এই ঘরে সাজানোর মতো বিশেষ কিছু আর নেই। তো কেমন লাগছে এই ঘরটা আর চাদরের সাথে পর্দাটা ম্যাচ করেছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে প্রথমেই বললাম না যে আমি রান্না করতে করতেই কাজগুলো করছিলাম, কারণ রিশান আসার আগে না আমাকে এই কাজগুলো শেষ করতে হবে। তো এই যে দেখো এদিকে ঝিঙে আলু পোস্ত আজকে করেছিলাম, তো ওটা হয়ে গেছে, তবে ওটা না একটুখানি নিচের দিকে লেগে গেছিলো। আসলে কি বলতো, ঝিঙে থেকে না প্রচুর জল বেরিয়েছিল, আর সেই জলটা টানাতে গিয়েই না আমি একটুখানি বাড়িয়ে দিয়ে ভুলে ওই ঘরে আবার কাজ করতে চলে গেছিলাম, তো সেই জন্য একটুখানি নিচের দিকে লেগে গেছে। তবে খেতে কিন্তু খারাপ হয়নি, ওই একটু কালচে টাইপের হয়ে গেছে, এটাই যা।
আর আজকে করব ডিমের ঝোল। তো ডিমের ঝোলের ওই যে দেখলে না পেঁয়াজটা আমি ভাজছিলাম, তো ওই পেঁয়াজ ভাজতে ভাজতেই না আমি চলে গেছিলাম রিশানকে আনতে। তো রনো কিছুটা ওই মশলা টশলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছিল, তারপরে আমি বললাম যে তুমি রেখে দাও, আমি এসে বাদবাকিটা করব। তো ওই যে এখন স্কুল থেকে এসে বাদবাকি ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর কালকের ঘর সাজানোর ভিডিওটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে খুব সুন্দর হয়েছে আমার ঘর সাজানোটা, আর অনেকেই কমেন্ট করেছো যে আমার জামার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। আবার কেউ কমেন্ট করেছো যে সত্যি ঘর সাজানোটা মানে ঘর সাজানো দেখলে মনটা অনেক বেশি ভালো লাগে। তো সত্যিকারের গো, আমার তো খুব ভালো লাগে ঘর সাজানো গুছানো থাকলে না, এরকম আমার যে কত আনন্দ হয়, কি যে ভালো লাগে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো তোমরা যে আমার ভিডিওটা দেখেছো আর আমার ভিডিও ভালো লেগেছে বলে তোমরা সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা সবসময় এইভাবেই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পড়তে না আমার সত্যিই খুব ভালো লাগে। আর আমি সত্যিকারের এই কাজগুলো করার অনেকটা বেশি এনার্জিও পাই। বুঝতেই তো পারো সব কিছু সামলিয়ে কাজ করা কতটা কঠিন, কিন্তু তারপরও তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো দেখার পর না আমার আর কষ্ট কষ্ট বলেই মনে হয় না। তো যাই হোক, ঘরের যা যা কাজ ছিল রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, এবার স্নান করে নেব। তো এই যে স্নান করে চলে আসলাম ঠাকুরের জায়গাটা সাজাবো বলে। তো সব জায়গা যখন সাজানো হচ্ছেই, তাহলে ঠাকুরের জায়গাটাও তো সাজানোর দরকার। তো কালকেই আমি এখানে পাতার জন্য নতুন চাদর নিয়ে এসেছি, আর ঠাকুরের আমার গোপুসোনার তো জামা কাপড় তোমাদেরকে দেখিয়েছি। তবে আজকে না নতুন জামা পরাবো না, ভেবেছি পঞ্চমী কি ষষ্ঠীর দিন থেকে নতুন জামা পরাবো। তো আজকে শুধু এখানকার কাপড়গুলোকে পাল্টিয়ে নেব। তো এই যে এই কাপড়গুলো কিনে নিয়েছিলাম। তো আমি না ওই সুতির কাপড়ই এখন পাতি বেশি। আগে না ওরকম ওই যেগুলো হয় না ঠাকুরের একটু সিল্ক টাইপের গ্লেজি টাইপের কাপড়গুলো, ওগুলো পাততাম। ওগুলো দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু সুতির কাপড় দেখবে যে কোনো মানুষেরও যেমন পরতে ভালো লাগে, ভগবানেরও হয়তো ভালো লাগে না। তো সেই জন্যই আর কি আমি সুতির কাপড়গুলোই কিনেছি আগের বার। এইবারই আর কি পয়লা বৈশাখের সময় আমি সুতির কাপড় চাদর আর কি কিনে নিয়েছিলাম ব্লু কালারের। তো ওটা দেখেই পছন্দ হয়েছিল, তাই আর কি এইবার গ্রিন কালারের কিনে নিয়ে এসেছি। তো এই যে ওপরের দিকটা সাজিয়ে নিয়েছি। আর তারপরে তোমাদেরকে বলেছিলাম না যে আমার ঠাকুর ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে। তো কয়েকদিন ধরেই না রনকে বলছে এটা ঠিক করে দেওয়ার কথা, কিন্তু আমাদের ঘরে না কোনো জিনিস খারাপ হলে সহজে ঠিক করা হয় না এই টাইমের অভাবে। আর তার মধ্যে কিছু কিছু জিনিস যদি আমি জোর দিয়ে না করি না, তাহলে সেই কাজটা হয়ই না। ওই ভুলে যাবে, না হলে সময় হবে না, এই করেই দিন কেটে যায়। তো সেই জন্যই আজকে ভাবলাম যে মানে লাইটটাকে খুলে রেখে দিই, তাহলে হাতের কাছে রনকে দিলে ওর মনেও থাকবে, তো ও ঠিক করে নিয়ে আসতে পারবে। আর আজকে সন্ধ্যাবেলা যদি বেরাই তাহলে লাইটটাকে ঠিক করে নিয়ে আসবো। তো সেই জন্য আর কি ওটাকে খুলে রেখে দিলাম। আর যে কোনো জায়গায় দেখবে যতই তুমি সুন্দর করে সাজাও না কেন, লাইটটা কিন্তু সব থেকে আসল ব্যাপার। লাইট যদি না থাকে সেই জায়গাটা কোনোভাবেই কিন্তু ফোটে না, যত সুন্দর জিনিসই তুমি দাও না কেন। তো সেই জন্যই আর কি এই জায়গাটা গুছাচ্ছি, আর বারবার করে মনে হচ্ছে যে যদি লাইটটা থাকতো তাহলে হয়তো আরও একটু সুন্দর বেশি লাগতো। তো যাই হোক, জায়গাটা গুছিয়ে নিয়েছি। তো নিচের তাকটাও গুছিয়ে নিলাম। আর এই যে দেখো আমার গোপুসোনাকেও একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি। এটাও নতুন জামা বলতে পারো, ওই এক দুবার হয়তো পরেছে, তো সেটাই বার করে পরিয়ে দিলাম আজকে, যেহেতু গ্রিন কালারের দেখলাম ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে, তো সেই জন্য আর কি পরিয়ে দিয়েছি। আর তারপরে ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। তবে আজকে না খুব একটা বেশি ফুল ছিল না, জানো তো, অল্পই ফুল ছিল। তো সেই অল্প ফুল দিয়ে কোনো রকমে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।
আর তারপরে না আজকে বিশেষ কোনো আর ভিডিও করা হয়নি, তো সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।